মর্নিং এভরিওয়ান। তো আজ ধনতেরাস, আমি যাচ্ছি দোকানে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি রেডি। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো দোকানে, কারণ আজকে তো ধনতেরাস, একটু তাড়াতাড়ি যেতে হবে। তাও আমার ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেল, কারণ কালকেও রাত্রেবেলা সেই আপনারা জানেনই যে অনেকটা লেট হয়ে গেছিলো ঘুমাতে। তো বেরোবো এখন খেয়ে দে। তো ভাই কি করেছে, আমি ছাদে এসে ভিডিওটা করছি তার কারণ ভাই কি করেছে, অনেকগুলো বাজি এগুলো কালকে আনা হয়েছে সেইগুলো সব রোদে দিয়েছে। দেখুন বাজিগুলো সব, এই হচ্ছে সব বাজিগুলো সব রোদে দিয়েছে। আরও রয়েছে সেল রয়েছে দুটো, কিন্তু সেলগুলো তো আর রোদে দেয়নি। এখানে রয়েছে রং মশাল, এখানে রয়েছে রকেট, চকলেট বোম, এটা হচ্ছে সিলিন্ডার বোম, এটা প্রচণ্ড আওয়াজ হয় এটা। আর এই হচ্ছে তুবড়ি, চরকা, কালীবটকা, আরও অনেক কিছু রয়েছে। এদিকে আছে চটপটি, এই যে চটপটি, এছাড়া আরও অনেক বাজি রয়েছে। এই এগুলো আছে, তারাবাতি রয়েছে, বড় বড় তারাবাতি কিছু রয়েছে, আর মিডিয়াম সাইজের কিছু তারাবাতি রয়েছে। এই হচ্ছে আমাদের বাজি, খুব বেশি আনা হয়নি, অল্পই আনা হয়েছে। এর আগের বছর অনেকটা বেশি আনা হয়েছিল, তো এই বছর এই কটাই আনা হয়েছে আপাতত। ঠিক আছে, তো আমি যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে এখন বেরোতে হবে। বেরিয়ে আমাকে বলেছিল দোকানে তাড়াতাড়ি যেতে, ফুল টুল দিয়ে সাজানো হবে, কিন্তু আমার মনে হয় সাজানো হয়ে গেছে অলরেডি এতক্ষণে, কারণ আমার যা লেট হয়েছে আমার মনে হয় সাজানো হয়ে গেছে এতক্ষণে। ঠিক আছে, যাই, খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে বেরোবো। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর কি, এটা পটল পনিরের তরকারি। আচ্ছা আচ্ছা, এই এত দিও না, এ আসছি, বেরোচ্ছি এখন, খাওয়া দাওয়া কমপ্লিট, জব করে যেতে হবে। ও আমার একটা হেলমেট একটা বন্ধুর বাড়িতে আছে, সেই হেলমেটটা নেব, নিয়ে তারপর বেরোবো। গাড়িটা ধুতে হবে, গাড়িটা অনেক দিন হয়ে গেছে ধোয়া হয় না, খুব নোংরা পড়ে গেছে। দেখি কালকে ধুতে দেবো, আজকে তো হবে না, কারণ আজকে যাব দোকানে, আজকে একদমই সময় হবে না। ঠিক আছে, বেরোই। আজ বাইক নিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে আমি জানি না যে আজকে কত রাত হবে আসতে। তো সেই কারণেই বাবাও বলেছিল আমাকে যে আজকে বাইকটা নিয়ে আসিস, যদি কোনো কারণে লেট হয় তাহলে বাইক নিয়ে চলে গেলে খুব তাড়াতাড়ি হবে, নয়তো ট্রেনের আশায় বসে থাকলে যদি বাই চান্স আমাদের দোকান বন্ধ করতে 11টা 10-15 হয়ে যায়, তো 11টা 27-এই আমাদের লাস্ট ট্রেন থাকে গড়িয়া থেকে। তো তারপরে ট্রেন থাকে আবার সেই প্রায় 12:30টার সময়। তো অত লেট হয়ে গেলে বড্ড সমস্যা হয়ে যাবে বাড়িতে আসতে, তো 1:30টা বেজে যেত বাড়িতে আসতে আসতে। সেই জন্যই আজকে আমার বাইকটা নিয়ে যাওয়া। তো একদিকে সুবিধাই হয়েছে আমার বাইকটা নিয়ে গিয়ে, তবে বাইরে এত রোদ, এই রোদের মধ্যে বাইক চালিয়ে যাওয়াটা বড্ড কষ্টকর বিষয়, গা জ্বালিয়ে দিচ্ছে রোদ, মানে এতটা কড়া রোদ। তো আমি চলে এসেছি দোকানে। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে আমার আসতে লেট হয়েছে, কারণ ফুলগুলো অলরেডি সাজানো হয়ে গেছে। তো আমার সাজানোর কথা ছিল, কিন্তু সেটা আর হয়নি, আগে থেকেই সাজানো হয়ে গেছে, কারণ আমার লেট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দোকান, সাজানো হয়েছে, লাইটিং রয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে ধনতেরাসের জন্য। দেখতে বেশ ভালোই লাগছে, তবে আমি একটু অন্যরকম সাজানোর চেষ্টা করতাম যদি আমি একটু আগে আসতে পারতাম। তো এই হচ্ছে আমাদের ধনতেরাসের বিশেষ কালেকশানগুলো রয়েছে সিলভারের, তো অনেক কিছু। আমাদের ধনতেরাসে আজকে দোকানের একটা ছোট্ট লুক। ধনতেরাস যেহেতু লেগেছে 12টা সম্ভবত 20-22,
তো সেই জন্য আস্তে আস্তে এবারে লোকজনের ভিড় বাড়ছে ধীরে ধীরে। এই হচ্ছে একটা ভাই এসেছিলো, তো তার একটা ইন্টারেস্ট হচ্ছে এই স্ট্যান্ডটার উপরে। স্ট্যান্ডটা তার হেভি পছন্দ হয়েছে, তাই আমি তাকে দেখাচ্ছিলাম স্ট্যান্ডটা। সে আর কি দেখে একটু বেশ মজা পেয়েছে, খেলছিল এটা নিয়ে, তাই আমি তাকে দেখালাম জিনিসটা কেমন কি জিনিস না জিনিস। সেও আমার ফোনটা নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও করে দিল, তো ভালোই লাগলো ব্যাপারটা। তো যাই হোক, এখন দুপুরে একটু খাওয়া দাওয়া করি। তো আমি এখন খাওয়া দাওয়া করছি। আমি অর্ডার করেছি আমিনিয়া থেকে বিরিয়ানি, আমিনিয়ার বিরিয়ানি খাবো এখন। এই আমিনিয়ার বিরিয়ানিটা আমার দারুণ লাগে খেতে। আপনারা জাস্ট দেখুন, বিরিয়ানির ঢাকনাটা খুললাম, এতটা কোয়ান্টিটি, মানে এতটা দেখুন, জাস্ট ভাতগুলো দেখুন কতটা সফট, মানে এত সুন্দর সফট ভাতগুলো, মানে দেখে আর মানে লোভ সামলানো যাচ্ছে না। তো যাই হোক, আমি এক এক করে আলু আর মাংসগুলো বার করার চেষ্টা করছিলাম। জাস্ট দেখুন আলুটা কতটা বড়, এতটা বড় আলু, মানে আর মাংসটাও খুব সুন্দর। জাস্ট দেখুন মাংসটা, মানে আমি একটুখানি তো বার করেছি, মানে জাস্ট ছিঁড়ে চলে এসছে আরামসে, কোনো টানাটানির ব্যাপার নেই। দেখুন জাস্ট মাংসটা একদম নাল্লি পিস দিয়েছে, হেভি দেখতে, খেতেও দারুণ। তো আমি তো প্রথমে ভেবেছিলাম ডিম দেয়নি, এই দেখুন একটা ডিম দেখতে পেয়ে হঠাৎ করে আমি বেশ খুশি হয়েছি। তো বিরিয়ানির মধ্যে ডিম ছাড়া, একটা গোটা এত বড় আলু ছাড়া, আর এত সুন্দর একটা মাংসের পিস ছাড়া বিরিয়ানিটাকে বিরিয়ানি বলা চলে না। তো এখন একটা অমৃতের স্বাদ আমি নিতে চলেছি, সেটা হচ্ছে বিরিয়ানির ওপরে নিয়েছি একটু মাংস, একটু আলু আর একটু ডিম। জাস্ট দেখুন, মানে এই কম্বিনেশনটা একটা মারাত্মক। আমি খাচ্ছি, জাস্ট দেখুন ব্যাপারটা। তো আমি বেশ কিছুদিন আগে একটা ফোনের কভার অর্ডার করেছিলাম, তো সেই ফোনের কভারটা চলে এসছে। তো আমি দোকানের অ্যাড্রেসেই অর্ডার দিয়েছিলাম, কারণ আমি জানতাম আজকের দিনে আমি দোকানেই থাকবো, তো সেই জন্য আর বাড়িতে অর্ডার দিইনি, সেটা আমি এখানেই অর্ডার দিয়েছি। প্রথমে ভেবেছিলাম জিনিসটা ভালো না, দাগ দিয়েছে, কিন্তু আবার ম্যানুয়াল কার্ডে দেখলাম আমি যে ওই প্লাস্টিকটাকে তুলে দিলেই একদম ক্লিয়ার হয়ে যাবে, তাই আমি প্লাস্টিকটা তুলে দেখলাম, বেশ দারুণ লাগছে চকচকে। এর লুকটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে এখন, আগের কভারটা প্রায় হলুদ হয়ে গেছিলো। তো রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে, তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা ভেবেছিলাম যে মোটামুটি 10টার মধ্যে কাস্টমার সমস্ত চলে আসবে, কারণ 10টা তো আর কম রাত নয়, 10টার মধ্যে সবাই চলে আসবে, তারপর আমরা মোটামুটি 10:30টার মধ্যে বন্ধ করে দিতে পারবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি, কারণ সবাই একই কথাই ভাবছে যে যত রাত্রেবেলা যাব বা যত দেরিতে যাব তত ফাঁকা হবে, এই ভেবে সবাই একটু লেটেই আসছে এবং ভিড় তত বেড়েই চলেছে। জেনারেলি আমাদের দোকানটা ছোট, তার এরিয়াটা বড্ড ছোট, তো অনেক লোকজন একসাথে চলে এলে সত্যি খুবই একটা অসুবিধা হয়। তো সেই কারণেই এই দোকানের ঠিক 2টো ফ্ল্যাট আগেই একটা নতুন দোকান আমাদের কেনা হয়েছে। তো সেটা 2026-এ মোটামুটি পয়লা বৈশাখ বা রথের মধ্যে চালু করে দেওয়ার আমরা চেষ্টা করব। তো আপনাদের আগে থেকেই সকলকে নিমন্ত্রণ করে রাখছি আসার জন্য। তো এখন বাজে রাত 11:30, আমাদের দোকান বন্ধ হচ্ছে, এখন বাড়ি যাওয়ার পালা। তো আমি তো নিয়ে এসেছি বাইক, আমি আর বাবা বাইক নিয়ে যাব, আর বাকিরা মানে কাকা কাকু এরা সবাই যাবে ট্রেনে, ওদের অনেকটাই লেট হয়ে যাবে স্বাভাবিক। তো দোকান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে চলে এসেছি এখন বাড়িতে। তো এবার আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করব, করে খাওয়া দাওয়া করবো। এখন বাজে রাত 12টা, বাড়ি আসতে আমার 12টা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, আবার কালকে সকালে যেতে হবে, কারণ ধনতেরাস কালকেও আছে দুপুর পর্যন্ত, তাই কাস্টমার আসার চান্স কালকে সকালেও আছে। তো সেই জন্য বেরোতে হবে আবার কালকে সকালে। আজকে খাই দাই, খেয়ে দিয়ে ঘুমাই, টাটা।